হ্যালো, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ধারণা নিয়ে আলোচনা করব, বাইস্ট্যান্ডার এফেক্ট বা দর্শক প্রভাব কি। আমাদের সমাজে এই প্রভাব কতটা গুরুত্বপূর্ণ তা সহজে বোঝার জন্য কিছু উদাহরণ দেখব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর পরিচিতি জানব। বাইস্ট্যান্ডার এফেক্টের সহজ সংজ্ঞা হল, যখন কোনো জরুরি পরিস্থিতিতে যত বেশি লোক উপস্থিত থাকে তত কম সম্ভাবনা থাকে যে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে। বাংলাদেশে যেখানে জনসমাগম খুব বেশি, সেখানে কোনো দুর্ঘটনা বা সমস্যা ঘটলে এই দর্শক প্রভাব প্রায়শই দেখা যায়। সবাই ভাবে অন্য কেউ সাহায্য করবে। আসুন জেনে নিই কেন মানুষ সাহায্য করতে এগিয়ে আসে না। এর মূল কারণ দুটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। প্রথম কারণটি হল ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বের বিভাজন। ভিড়ের মধ্যে প্রত্যেকে মনে করে যে অন্য কেউ দায়িত্ব নেবে, ফলে ব্যক্তিগত দায়িত্বের ভার কমে যায়। দ্বিতীয়ত, প্লুরালিস্টিক ইগনোরেন্স বা বহুত্ববাদী অজ্ঞতা। যখন সবাই দেখছে যে অন্য কেউ কিছু করছে না, তখন তারা ধরে নেয় যে পরিস্থিতি হয়তো ততটা জরুরি নয় বা সাহায্যের প্রয়োজন নেই। আসুন এবার কিছু উদাহরণ দেখি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যা খুবই পরিচিত। ধরুন, একজন লোক হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। যদি সেখানে অনেক লোক থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কেউ এগিয়ে আসে না, শুধু দাঁড়িয়ে দেখছে। জনবহুল রাস্তায় ট্রাফিক দুর্ঘটনা ঘটলে প্রায়ই দেখা যায় পথচারীরা ভিডিও করতে বা ভিড় করতে ব্যস্ত, কিন্তু আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে কেউ এগিয়ে আসে না, কারণ সবাই চায় অন্য কেউ করুক। এই নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য আমাদের সক্রিয় হতে হবে। মনে রাখবেন, আপনার একার প্রচেষ্টা অনেক জীবন বাঁচাতে পারে। যদি আপনি সাহায্য প্রার্থী হন, তবে ভিড়ের মধ্যে নির্দিষ্ট একজন ব্যক্তির দিকে তাকিয়ে বলুন, আপনি লাল শার্ট পরা লোকটি, আমাকে সাহায্য করুন। এতে দায়িত্ব বিভাজন ভেঙে যায়। ব্যক্তিগতভাবে এগিয়ে আসার গুরুত্ব বুঝতে হবে। আপনার ছোট একটি পদক্ষেপ বড় পার্থক্য গড়ে দিতে পারে। মনে রাখবেন, আপনি সমাজের একটি অংশ এবং আপনার দায়িত্ব আছে। বাইস্ট্যান্ডার এফেক্ট একটি চ্যালেঞ্জ, কিন্তু সচেতনতা এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে আমরা এটি কাটিয়ে উঠতে পারি। সুতরাং পরবর্তী সময় যখন কোনো জরুরি পরিস্থিতি দেখবেন, দর্শক না হয়ে একজন সক্রিয় সাহায্যকারী হন। এগিয়ে আসুন।